আমার মালিক যেহেতু আজকে আমারে ভালো খাওয়াইছে, বেশি খাওয়াইছে, যা আমি আজকে আমার মালিকের গোলামি বেশি করব। এমন ছিল বুজুর্গানে, এমন ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই। 61 খতম কোরআনুল করিম রমজান মাসে পড়ত, প্রতিদিন 2 খতম আলাদা, আর তারাবিতে মুঠ 1 খতম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রমজান মাস আসলে পৃথিবীর সব কাজ বন্ধ করে দিতেন। রমজান মাস আসলে শুধু কোরআনুল করিম, জিকির, তেলাওয়াত, ইবাদতে লেগে থাকতেন। রমজান মানে মুমিনের জন্য। মনে রাখবেন, যার মৃত্যু হবে, যার কবর আছে, যার আখিরাত আছে, যার ফুলসিরাত আছে, যার আমল নামা আছে, যার ভিতরে আছে যে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, তার জন্য রমজান ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। আর যেই নাফরমান শুধু খায়, ঘুম যায় আর পেশাব করে আর দুনিয়া ভোগ করে, তার জন্য রমজান কিছুই না। মুমিনের রমজান আলাদা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস রমজানের আগে রমজানের জন্য দোয়া করতেন। এ কি খামখেয়ালি কথা? এত আশা করতেন কেন? এত আশা? এই জন্য আমি লম্বা করতে চাই না। আমার কথা এটাই, আপনাদের প্রত্যেকের কাছে, ছেলেরা, বাবা, তোমাদের কাছে, আব্বা, তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করো না। সারা পৃথিবী উত্তপ্ত, বারবার কিন্তু ধাক্কা লাগে। মনে রাখো ভাই, সুখের জীবন কমে আসতেছে, ফুর্তির জীবন কমে আসতেছে। কালকে খবরে দেখলাম, দুবাই থেকে প্রাইভেট জেট, মানে প্রাইভেট বিমান দিয়া কেউ ইউরোপ যাইতে হইলে শুধু বিমান ভাড়া প্রায় 1 কোটি টাকার, 1 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা আল্লাহ যদি না দেয়, কারো হাতে নাই, কারোর হাতে নাই। দুবাই নাকি কুয়েত, আমিরাত নাকি সৌদি, আরে না রে ভাইয়া, মাত্র কয়টা বুম ফলাইছে নির্দিষ্ট মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান থেকে, এর দূরেই সবার পায়জামা গরম, সবার হুড়াহুড়ি, দৌড়াদৌড়ি। অতএব সুখ কমে আসতেছে। এই দেখবেন সারা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি। প্রত্যেকটা রাষ্ট্রই তাদের নিজ নিজ শান দিতেছে, নতুন করে ধুইয়া মুচ্ছা সাফাই পরিষ্কার করতেছে। অর্থাৎ